আমার ছেলে, আমি আর আমার ভাইয়ের ছোটো ছেলেটা একদম নিরামিষ। তো আমার ভাইয়ের ছোটো ছেলেটা আমাদের ঘরেই খায়। আমাদের ঘরে এখন 5 জন ফ্যামিলি। তো ভাইয়ের ছোটো ছেলেটাও এখানে খায়, কারণ ওর মা নিরামিষ করে না। ওর ভাই, আমার ছোটো ছেলেটা নিরামিষ খায়, আর আমি আর আমার ছেলেও নিরামিষ খাই একদম। আর আমাদের এই 3 জন নিরামিষ খায়। তো আমাদের এই 3 জনের সঙ্গে মা দিদিও কদিন থেকে নিরামিষ খাচ্ছে, কারণ মা কদিন থেকে বাজার যেতে পারেনি। মা আর দিদি মাছ মাংস ডিম সবই খায়। আর আমরা 1 বছর থেকে ছেড়ে দিয়েছি একদম। তো আমাদের রান্নাটা আগে করে নেয়। আমাদের রান্নাটা আগে করে নেওয়ার পরে তারপরে মারা যদি মাছ মাংস কিছু হয় না, সেটা পরে করে। তো আমাদের দেখো নিরামিষ, আজকে তো সবাই নিরামিষ খাবো। সবাই নিরামিষ করে খেতে বসে গেছি। সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, একদম গরম করে নিয়েছি খাবার সময়। তো এই খেতে বসেছি। সাড়ে 9টা। এখন কোথায় আছে ট্রেনটা? গল্পে ঢুকে গেছি, তোরা পেরিয়ে চলে গেছি, মানে এখন দাঁড়িয়েছে ট্রেনটা। আর যাবে না, আর বেরোবে না। ঘুরে চলে আসবে আবার। বাস ঠিক আছে। তো অনেক দিন পর আলু পোস্ত খেলাম, অনেক দিন পর। কি রান্না করব খুঁজে পাচ্ছে না। বললাম না কদিন থেকে মা বাজার যেতে পারেনি, সবজিও যা ছিল ঘরে ওই ঝেড়ে ঝুড়ে করছে, বাজার যাচ্ছে না মা। তো ওই ডাল সেদ্ধটা, ডাল মানে মুগের ডাল তো লাগবেই। ছোটোটা খেতে পারবে না, ভাইয়ের ছোটো ছেলেটা খেতে পারবে না, ডাল তো করতেই হচ্ছে। তো ডালটা আজকে ছকে নি, মানে ফোড়ন দিয়ে সেদ্ধ করে নিয়েছে। ডাল সেদ্ধ আলু পোস্ত করেছে, খুব ভালো, খুবই ভালো লাগলো খেতে। আলু পোস্তটা খুব সুন্দর হয়েছিল, আমাদের সবার পছন্দ হয়েছে। সবাই অনেকটা করে ভাত খেয়েছি, দিদিকেও ভাত দিয়েছি। আজকে আমিই পেরে দিলাম দিদিকে। আজকে দিদি খেতে বসে গেছিলো বলে তাই সবার জন্যই বাড়লাম আবার সবার জন্যই ভাত। তো পাশে আবার সব মোবাইলে গান শুনছে, মোবাইল দেখে থেকে খাচ্ছে, মোবাইলে গান শুনছে, সব গানটা চলে এসেছে, কপিরাইট চলে আসবে, দিয়ে আমাকে আবার পরে ভয়েস দিতে হচ্ছে। হ্যাঁ, তো সবাইকে আলু পোস্ত দিয়ে দিচ্ছি সবাইকে। আর আমি পরে খেতে বসবো, আমার ভাতটাই ঠান্ডা হয়ে যাচ্ছে এই সবার জন্য বাড়তে গিয়ে। আমি ডাল খাবো না আজকে, আমি লাস্টে একটু খাবো বাটিতে নিয়ে। আর এখন আমি শুধু শুকনো শুকনো আলু পোস্ত দিয়ে খাবো। আমি অনেক দিন আলু পোস্ত খাইনি, ঝাল ঝাল করে আলু পোস্ত করেছে, তোমরা দেখেই বুঝতে পারবে আলু পোস্তটা কতটা টেস্টি হয়েছিল। আমি তো খেয়ে, খুবই সুন্দর হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। কী রান্না করব খুঁজে পাচ্ছিলাম না, দিয়ে বোনকে জিজ্ঞেস করলো, বোনকে ফোন করলো, ছোটো বোনকে, যে কী রান্না করছিস তোরা। ওরা বললো আজকে সরস্বতী পুজো তো না, সরস্বতী পুজোর আগেই মনে হয়, দিয়ে বললো নিরামিষ করবো আজকে, আলু পোস্ত আর ডাল করব। দিয়ে আমরাও ভাবলাম তাহলে তাহলে আমাদেরও আলু পোস্তই করে দে, আর আলু পোস্ত ডাল শুধু আমাদেরও করে দে, দিয়ে তাই আলু পোস্ত করেছে। তো সত্যি দারুণ টেস্টি হয়েছিল, অনেকটাই ভাত খেয়ে নিয়েছি কিন্তু, আর খুব গরম গরম করে খেয়েছি। ভাইয়ের ঘরে নিরামিষ হয় না ভুল বললাম, কারণ ওরাও নিরামিষ খায় মাঝে মাঝে। তো ভাইয়ের ছোটো ছেলেটা ছোটো থেকেই আমাদের সঙ্গে খায় আমাদের ঘরে। এবার ধরো আমার আর আমার ছেলের জন্য যখন নিরামিষ হচ্ছেই, আবার ওর বাড়িতেও নিরামিষ ওর জন্য আলাদা করে করবে, তার জন্য একসঙ্গে আমাদের সঙ্গে খেয়ে নেয়। আরও নিরামিষ রান্নাটা আমাদের জন্য তো হচ্ছেই এই বাড়িতে। তো ছোটো ছেলেটা তখন এই বাড়িতেই খেয়ে নেয়, দুবেলাই খায় ও। আর ওরা মাঝে মাঝে করে ওর মা রান্না, ভাইয়ের বাড়িতে রান্না হয় নিরামিষ, তখন ও খায়, যখন যখন ইচ্ছা যেখানে সেখানে খায় ও। নিরামিষ যদি হয় ও বাড়িতে মন হলে তো খায়, নাহলে এই বাড়িতেই খায় বেশিরভাগ। আর দেখেছো লঙ্কাগুলো দেখা যাচ্ছে, আমি আবার কাঁচা লঙ্কা নেবো ভাবছিলাম, তো দিদি বললো খুব ঝাল হয়েছে দেখ।